একজন লোক দাঁড়িয়ে আছে। কে গো দাদা? কে গো? দাঁড়াও, আমিও যাবো তো। রাজেশের কথা লোকটা কানেই নিল না। লোকটা তার নিজের মতনই এগোতে থাকলো। আরে কাছ থেকে বাঁচাবো, ভালো করে বল কি হয়েছে তোর সাথে, ভালো করে বল। নীলেশ তখন রাজেশের দিকে ঘুরে বলল, বাড়ি চলে এসেছি তো, কিন্তু আমরা যে বাড়ি যাব না। হ্যালো নীলেশ। হ্যাঁ রাজেশ বল। বলছি নীলেশ, শোন না, অনেকদিন তো দেখা সাক্ষাৎ নেই, কাজের বহু চাপ। তাহলে বলি কি, কাল তো রবিবার, তাহলে আজকে আমার বাড়িতে চলে আয়, একটু জমিয়ে আড্ডা মারা যাবে। আমি যেতাম, কিন্তু আমার বাড়িতেও তো কেউ নেই। এই রাজেশ, তুই তাহলে একটা কাজ কর না, তুই চলে আয় আজকে আমার বাড়িতে। আমি যাব? ঠিক আছে, তাহলে এখন বাজছে তো 10:30, আমি ঠিক 4:30-র দিকে বেরোবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়িস। এই শোন 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 শোন, আমি একটা কথা তোকে বলতেই ভুলে গেছি। এই কথাটা ভালো করে তুই মন দিয়ে শোন। আমাদের এখানে আসার সময় যে জঙ্গলটা পড়ে না, ওই জঙ্গলের রাস্তা দিয়ে একদম আসবি না। যে সোজা রাস্তাটা আছে, সোজা রাস্তাতে দিয়ে আসবি। ওতে একটু সময় লাগতে পারে, কিন্তু ওই রাস্তা দিয়ে তুই আসবি। ভুল করেও যেন ওই জঙ্গলের মধ্যেকার রাস্তা দিয়ে আসবি না। মনে থাকবে তো কথাটা? এক রাজেশ আর এক নীলেশ, ওরা দুজন হলো খুব ছোট্টবেলাকার ভালো বন্ধু। ওরা আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে যে যার কাজে চলে গেছে, তারপর তারা দুজন আলাদা হয়ে গেছে। আরে কেন রে? হ্যালো, হ্যালো। যা, ফোনটাও কেটে গেল। সে যাই হোক, ও যে কালে বলছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। বড় রাস্তা দিয়ে যাবোক্ষণ। রাজেশ তখন নীলেশের বাড়ি যাওয়ার জন্য খুবই উৎসাহিত হয়েছিল। তাই সে 4টে বাজতে না বাজতেই সে ঝটপট বেরিয়ে পড়ল নীলেশের বাড়ির উদ্দেশ্যে। নীলেশকে বললাম ঠিকই যে তাড়াতাড়ি চলে যাব, কিন্তু ওর বাড়িটা তো অনেকটাই দূরে, যেতে গেলে তো অনেকটাই সময় লাগবে। সে যাই হোক, যেতে তো হবেই। এই বলে রাজেশ আরো জোরে পা চালাতে লাগলো। তার কিছুক্ষণ পরই সে সেই জঙ্গলের রাস্তার সামনে এসে দাঁড়ায়। আমি যদি বড় রাস্তা দিয়ে যাই, আমার অনেকটাই দেরি হয়ে যাবে। জঙ্গলের রাস্তা দিয়ে যাব? না না, ওদিকে তো নীলেশ আমাকে যেতে বারণ করেছে, যে জঙ্গলের রাস্তা দিয়ে আসবি না। কিন্তু রাত হয়ে যাবে যে অনেক, বড় রাস্তা দিয়ে যাব? না না, জঙ্গলের রাস্তা দিয়েই যাই। তখন রাজেশ নিলয়ের কথা একটুখানির জন্যও না ভেবে সে সোজা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রওনা দিল নীলেশের বাড়ির উদ্দেশ্যে। জঙ্গলটা তো অনেকটাই ঘন দেখছি। আরে ধুর ধুর, সাথে তো টর্চটাও আনিনি দেখছি। যা, যাবো কি করে? যেতে যেতে তো অনেকটাই রাত হয়ে যাবে। রাজেশ তখন হাঁটতে হাঁটতে জঙ্গলের বেশ অনেকটাই ভেতরে পৌঁছে যায়। বাহ, আজকে আমাকে সবাই সাথ দিচ্ছে দেখছি। চাঁদের আলোটা কি সুন্দর বেরিয়েছে দেখো, আর টর্চের দরকার পড়লো না। চাঁদের আলোতে রাস্তাঘাট যেন মনে হচ্ছে ঝকঝক করছে। তাই জন্য রাজেশের আর টর্চের প্রয়োজন পড়েনি। সে তারপর আস্তে আস্তে হাঁটার পর সে কিছুটা দূরে দেখতে পায় একজন লোক দাঁড়িয়ে আছে। কে গো দাদা? কে গো? দাঁড়াও, আমিও যাবো তো। রাজেশের কথা লোকটা কানেই নিল না। লোকটা তার নিজের মতনই এগোতে থাকলো। তা দেখে রাজেশ লোকটার পিছু নিতে শুরু করলো। ও দাদা দাঁড়াও, ও দাদা দাঁড়াও দাঁড়াও, আমিও যাবো। এবার লোকটা রাজেশের কথা শুনে দাঁড়ালো। তারপর রাজেশ আস্তে আস্তে লোকটার দিকে এগোলো। এগিয়ে গিয়ে রাজেশ দা দেখতে পেল, সেটা দেখে রাজেশের গায়ের লোমটাও খাড়া হয়ে গেল। কে 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 তুমি? আমি কে সেটা তোদের জানতে হবে না, শুধু এটা জেনে রাখ, আজকে তোকে আমি খাবো। আ আ আ আ আ আ আ আ আ। আমায় খাবে মানে? না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমায় খাবে কেন? আমায় ছেড়ে দাও। ছেড়ে দেবো মানে? আমি যে অনেক দিন কারোর রক্ত মাংস খাইনি, আজ তোর রক্ত মাংস খেয়েই আমি আমার পেট ভরাবো। আ আ আ আ আ আ আ। রাজেশ তখন কি করবে কিছুই বুঝতে পারছে না। তাই সে এক লাগারে দৌড়তে শুরু করলো। সে দৌড়তে দৌড়তে সে ভূতটার থেকে অনেকটাই দূরে চলে গেল।
কিন্তু তারপরে সে যে জিনিসটা দেখতে পেলো সেটা দেখেও তার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। সে দেখতে পেলো সেই ভূতটা সেইখানেও তার সামনে দাঁড়িয়ে আছে। এ কি, আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই কেন তোমায় দেখতে পাচ্ছি? তুমি দয়া করে আমায় ছেড়ে দাও, আমায় মেরো না। আ 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 আ। এই পুরো জঙ্গলটাই আমার। তুই যেখানেই যাবি সেইখানেই আমায় দেখতে পাবি। আর তুই কি বলছিস তোকে ছেড়ে দেব? তোকে ছেড়ে দিলে আমি কি খাবো? আমি তোকে কি বললাম? আজ আমি তোর মাংস খেয়েই পেট ভরাবো। রাজেশ আবারও প্রাণপণে দৌড়তে শুরু করলো। তারপর সে দৌড়তে দৌড়তে বেশ অনেকটাই দূরে চলে গেল। তারপর সে দেখতে পেল ঠিক তার সামনে নীলেশ দাঁড়িয়ে আছে। কি হয়েছে রে রাজেশ, এরকম ছুটতে ছুটতে আসছিস কেন? তুই আমাকে বাঁচা, আমাকে বাঁচা নীলেশ, বাঁচা। আরে কাছ থেকে বাঁচাবো? ভালো করে বল কি হয়েছে তোর সাথে, ভালো করে বল। তারপর রাজেশ তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা নীলেশকে বলতে শুরু করলো। তার মুখ থেকে বেরোনো কথা শেষ হতে না হতেই সেই ভূতটা আবারও তাদের সামনে চলে এলো। বলেছিলাম না এই জঙ্গলটা রাত্রিরে আমার হয়ে যায়। কোথায় পালাবি? এখন তো আবার দেখছি তোরা দুজন আছিস। যাক, ভালোই হলো তাহলে। অনেক দিন ধরেই খাওয়া যাবে তোদের দুজনকে। কি কি বলছো তুমি? না না না, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে মেরো না, মেরো না, আমাদেরকে মেরো না, আমাদের দুজনকে ছেড়ে দাও। তোরা জানিস না এই জঙ্গলটা রাত্রির বেলা আমার এলাকা হয়ে যায়। এখানে যে আসে সে আর কোনোদিন ফিরে যেতে পারে না। আ আ আ আ আ আ আ আ আ। এরপর রাজেশ তখন নীলেশের কানে গিয়ে ফিস ফিস করে একটা কথা বলতে শুরু করলো। নীলেশ, পেছন দিকটা ফাঁকা আছে, চল ওদিক দিয়ে পালাই। চল তাহলে পালাই। এরপর নীলেশ আর রাজেশ প্রাণপণে আবার দৌড়তে আরম্ভ করলো। এরপর তারা দৌড়তে দৌড়তে নীলেশের বাড়ির সামনে পৌঁছে গেল। নীলেশ, তোর বাড়ির কাছাকাছি চলে এসেছি, চল, অনেক কষ্টে বেঁচে ফিরেছি। নীলেশ তখন রাজেশের কোনো কথারই উত্তর দিল না। নীলেশ, এ নীলেশ, কথা বল। নীলেশ তখন রাজেশের দিকে ঘুরে বলল, বাড়ি চলে এসেছি তো, কিন্তু আমরা যে বাড়ি যাব না। তারপর রাজেশ নীলেশের মুখ পানে চেয়ে দেখতে না দেখতে সে অবাক হয়ে গেল। সে দেখতে পেল নীলেশের গায়ে গালের চারদিকে কাঁটাতে ভর্তি, তার সেই কাঁটা দিয়ে রক্ত ঝরছে। সেই দৃশ্য দেখে রাজেশের পায়ের তলা থেকে আস্তে আস্তে মাটি যেন সরে যেতে লাগলো। এ কি হয়েছে নীলেশ তোর? তুই ঠিক আছিস তো? নীলেশ, তোর কি হয়েছে? আমার কি হয়েছে? শোন তাহলে আমার কি হয়েছে। তখন প্রায় 10:30 বাজে। তুই আসছিস না ওই ভেবে ভেবে আমি সেই জঙ্গলের পথ দিয়ে আস্তে আস্তে এগোতে শুরু করলাম। আর একটুখানি পথ যেতে না যেতেই আমি দেখতে পেলাম একটা লোক হেঁটে হেঁটে আসছে আমার দিকে। তারপর আমি সেই লোকটাকে জিজ্ঞেস করলাম যে তুমি কাউকে দেখতে পেয়েছো কি না। তারপর সেই লোকটা আমাকে বলল একজন যাও, পেছন দিকে একজন বসে আছে। আমি ওই লোকটার কথা শুনে হনপন হনপন করতে করতে ছুটতে ছুটতে তোর দিকে যেতে লাগলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি ওইটা আর কেউ নয়, ওইটা ছিল সেই ভূতটাই। আমি সেই ভূতটাকে কত করে বললাম আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কিন্তু সেই ভূতটা আমাকে ওইখানে মেরে ফেললো। তার মানে তুই আর বেঁচে নেই নীলেশ? তুই এটা কি কথা বলছিস? তুই ঠিকই শুনছিস, আমি আর বেঁচে নেই রে, আর তোকেও বাঁচতে দেবো না আমি। মানে প্লিজ, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, বল, আমি তো তোর বন্ধু হই, আমাকে ছেড়ে দে, তুই তুই আমাকে মারিস না। তোকে যদি আমি ছেড়ে দিই তাহলে এই মৃত্যুর জগতে যে আমি একা হয়ে যাব,
না 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 না, তোকে আমি কিছুতেই ছাড়বো না। তোকেও আজ মরতে হবে, তারপর আমরা দুজন নিয়ে একসাথে থাকবো। তুই আমায় ছেড়ে দে নীলেশ, তুই আমায় ছেড়ে দে। তারপর রাজেশের কথা শেষ হতে না হতেই নীলেশ তখন রাজেশের পা দুটো ধরে আস্তে আস্তে সেই জঙ্গলের দিকে টানতে টানতে নিয়ে চলে গেল। রাজেশ তখন ভয়তে চিৎকার করতে শুরু করলো, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পেল না ওখানে, কারণ সেই জঙ্গলটা ছিল পুরো একটা নিশুতি জায়গায়। তার কথা ওখানে কেই বাবা শুনবে।